বেশ কয়েকদিন আগে একবার রেস্টুরেন্টে গিয়ে এই স্টার্টারটা অর্ডার করেছিলাম, আন্ধ্রা স্টাইল ড্রাই চিলি চিকেন। তো এই গ্রিন চিলি চিকেনটা খেয়ে আমার এতই পছন্দ হয়েছিল, তখনই ভেবে রেখেছিলাম বাড়িতে গিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখব। আর আজ সেই জন্যই চিলি চিকেনকে একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম আর বানিয়ে ফেললাম এই গ্রিন চিলি চিকেনটা, যেটা স্টার্টার হিসেবে খেতে দুর্দান্ত লাগে। আপনি যদি ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়েই দেখতে পারেন। তো এর জন্য প্রথমে আমি একটা গ্রিন পেস্ট বানিয়ে নিচ্ছি। কিছু রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর অনেকটা ধনেপাতা দিয়ে। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই কাঁচা লঙ্কাটা ছাড়া কিন্তু রান্নায় আর কোনো লঙ্কা আমি দেব না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো আপনারা চেষ্টা করবেন যাতে একটু ছোট ছোট নিতে পারেন, আমারগুলো একটু সাইজে বড় হয়ে গেছে আর কি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর ওই গ্রিন পেস্টটা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ওটা আমি 2 চামচ রেখে বাকিটা দিয়ে দেব। এই যে 2 চামচটা রেখে দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম। এগুলোকে দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে দেব। যতক্ষণ আপনারা পারবেন ততক্ষণ দেবেন। আমি এখানে 1 ঘন্টা মতো ম্যারিনেশনে দিয়েছিলাম। আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো ভিনিগার, তাই শেষে ভিনিগারটাও দিয়ে দিয়েছি। এবার এটা ম্যারিনেট হোক। তো 1 ঘন্টা পরে এবার আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। আপনারা চাইলে অল্প তেলে প্যানেও ফ্রাই করতে পারেন, তবে আমি এখানে একটু তেলটা কম ইউজ করব বলে এয়ার ফ্রায়ারেই দিয়ে দিয়েছিলাম। এয়ার ফ্রায়ারে আমি চিকেনগুলোকে 20 থেকে 25 মিনিট মতো উল্টে পাল্টে রান্না করে নিয়েছি 180 ডিগ্রিতে। যতক্ষণ চিকেনগুলো রান্না হচ্ছে ততক্ষণ প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর কারি পাতা। কারি পাতাটা একটু চটকে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজটা বেশ ভালো করে একটু কালার হয়ে এলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, যদিও টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর একদম অল্প একটু সয়া সস। সয়া সসটা বেশি দিলে কিন্তু ডিশের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই একদম অল্প পরিমাণে সয়া সস দিয়েছি। আর ওই যে ধনেপাতা বাটাটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই সসটার উপরে এবার আমাদের চিকেন ফ্রাই গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, এটাও কিন্তু স্টার্টারের জন্য গ্রেট। তবে আমি এরপর অল্প, একদম অল্প হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু মাখো মাখো হয় আর কি। এবার এটাকে আমি কিছুক্ষণের মতো ফুটতে দেব, ওই 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে। জলটা শুকিয়ে গেলে এইভাবে নামিয়ে নেব। এবার এটাকে আপনি স্ন্যাক হিসেবেও খেতে পারেন বা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, একদম জমে যাবে ঝাল ঝাল। দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।